মাননীয় বরণীয় পূজিত সত্যি এবং কৃষ্ণপদে গৌরীপদে ভক্তিমতী মা বোনেরা, আগত অনাগত সকলের কাছে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নমস্কার জ্ঞাপন করে আজ এই শুভ সন্ধ্যায় এই কুটচণ্ডী গ্রামে মা কালীর মন্দির প্রাঙ্গণে কবি গানের শুভ আরম্ভ। সংঘাত আমার মন কি বলে, তোমার তোর বরণ কেন কেন কালো মাগো, মাতর বরণ কেন কালো, জগৎ জননী বিশ্বকুসুমিনী মাগো শ্যামা, মাগো জগৎ জননী বিশ্বকুসুমিনী মাগো শ্যামা, মাগো উমা, মাগো অন্নপূর্ণা, মাগো জগৎ মাতা জগৎধাত্রী মা কালী মা। কবি গানে প্রথম সোপানে বন্দনায় ভূতি হে মাগো তোমার কাছে প্রথম নিবেদন মা, তোর এমন রূপ কেন দেয় না, তোর বরণ কেন কালো মা, সবাই তোকে কালো বলে কিন্তু আমি কালো বলতে পারি না। আমি জানি না মা আমার জগতের যত কালী নিজের অঙ্গে লেপন করে আজ আমার মা কালী সেজে দাঁড়িয়ে, তাই মানে আমার এই রূপটুকু দেখে কেমন লাগছে মা, তাই বললাম রে মা তোর বরণ কেন কালো, তোর এমন ভয়ঙ্কর রূপ দেখতে আমার ভালো লাগছে না মা, তাই থেকে বললাম মা তোর বরণ কেন কালো, ও তোর ভয়ঙ্করী মূর্তি মা গো আমার লাগে না আরে ভাই, কখনো বা শ্যামা কালী, কখনো বা দক্ষিণা কালী, কখনো বা বামা কালী, কখনো বা রক্ষা কালী, কখনো মা গো খেপা কালী মা। আরে ভয়ঙ্করী মূর্তি দেখি মা গো, ভয়ঙ্করী মূর্তি দেখি গায়ে রক্ত মাখা মাখি, মালা জিনিসটা কি বাবা? মা শব্দ অভিষ্ট ফল মুক্তিকে বোঝায়, লা শব্দে দান করা দাতা ধরা যায়, অতএব মালা শব্দে শুনুন সন্ধান, ষট্টাভিষ্ট ফল দাতা বহু জনার্দন। যে উদ্দেশ্য নিয়ে এই বাচ্চা ছেলেটি আমাকে মালা দিয়েছে, মা কালীর কাছে প্রার্থনা করি মাগো যশ হোক, দেশ দশের মঙ্গল হোক, মঙ্গল করুক, গ্রামের মঙ্গল হোক, মা বাবার উজ্জ্বল মা। ভয়ঙ্করী মূর্তি দেখি
রক্ত দেখেছিস মা? তোর এই ভয়ঙ্করী রূপ দেখতে ভালো লাগে না মায়ের রক্ত কার? যখন জগৎ ধ্বংস হতে চলেছে অসুরদের হাতে, তখন আমার মা দুর্গার নয়ন থেকে আমার মায়ের সৃষ্টি হয়ে আমার মা জগৎকে রক্ষা করলেন। তাই মাগো ভয়ঙ্করী দুটি আঁখি, ভয়ঙ্করী ভয়ঙ্করী দুটি আর লাগে না মায়ের ভয়ঙ্করী আমার মা গলায় মুন্ডু মালা পরেছে, আমার মা হাতে মুন্ডু ধরেছে, আমার মা উলঙ্গিনী মা। আমরা সবাই মাকে উলঙ্গ দেখছি মা, আমার মা তো উলঙ্গ নয়। আমার মা উলঙ্গ হবে কেন? আমার মা দিকে বসো না, আমার মা বিশ্ব প্রসবিনী, সবসময় মা প্রসব করছে। প্রসবকালে তো মায়ের অঙ্গে আমার বসন থাকে না মা। এই মারে তোর প্রকাশ কেন হলো না? রক্ত বীজকে বধ করার জন্য। রক্ত বীজকে বধের তরে ও মা, ও মা বর্ষা রবি বাজে মাগো রক্ত বীজকে বধের তরে আমাবস্যা রবিবারে ওগো আপনি বিকাশ আপনারে কি শোভা দেবে গুরু মধুসূদন বলে কালী, গুরু মধুসূদন বলে কালী, মা বলা ডাক তুই তো শেখালি। গুরু মধুসূদন বলে কালী, মা বলা ডাক তুই তো শেখালি। তবে এখন কেন মুখ ঘোরালি? এখন কেন মুখ ঘোরালি? আমার কি অপরাধ হলো? আমি তাই ধরে ডাকি মা, আমি তাই ধরে ডাকি মা। ধর মন মোহিনী মনোরমা মাগো মহাকালী কালো হন মাগো বিধান দলনী শ্যামা ওগো দুঃখ হলা ধনুজ দলনী মাগো কানের হয়ে কাঁদে ফেলে কিবা হবে কোন কানে কপালে গিয়ে লিখেছে আমরা যাওয়াই আসা 12 মাস মাগো বারে বারে গর্ভবাস জানি উপহাসে করে শত্রুঘ্ন তবে মাগো তোমার মায়ের জালে পড়ি আমি সন্জন জানে আমি জ্বলে পুড়ে মরি সত্য আমার গেল না বিষয়ে বাসনা তোমার সদাই চিন্তার উপাসনা উপাসনা হলো না মাতো এবং আমার পুত্র আমার দ্বারা এই ভাবনাই হলাম সারা ভগবান আমি যে সাড়ে ঘরে সদাই তোমার নকল থেকে আসল ভুলি আমি পরকে আপন বলি বোনের ভুলে মাগো আমার 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 করি আমার কেবল চিনতে নারী তোমার কেমন করি বললাম বেড়া জানে আমি জালেবদ্ধ হলাম মা আমি জালেবদ্ধ হলাম মা আমি আসল নকল চিনতে পারলাম না
আমরা মানুষ হয়ে আসল নকল চিনতে পারলাম না। আমরা নকলকে আঁকড়ে ধরি আর আসলকে আমরা বাদ দিয়ে দিই। আমরা যে আমাদের আপন নয়, যে আমাদের আপন হবে না, যে আমাদের আপন ছিল না, তাদেরকে আমরা আপন করে দিই। আর যে আমাদের আপন, আমরা তাকে বলতে পারি না, হে ঠাকুর তুমি আমার, আমি তোমার। হে গোবিন্দ আমি তোমার, তুমি আমার। একবার যদি আকুল ভাবে ভগবানকে ডাকতে পারা যায়, ভগবান না ডাকে সাড়া দেয় না। ভেবেছিলাম ডাকবো, ভজন করবো, সাধন করবো, আরাধন করবো। কোন দিয়ে? যেদিন ছিলাম মায়ের গর্ভে, অষ্টম মাসে ঊর্ধ্বপথে হেড মুন্ডে যখন ছিলাম মায়ের গর্ভে, ভগবান দেখা দিলেন। আমি যেই জন্ম নিলাম মায়ায় পড়ে গেলাম। ভেবেছিলাম ভজন করবো, আর কি ভেবেছিলাম, আমি আসিব যাইব আরে চরণ সেবিব, হব শ্রী চরণের দাস। আমার জনমে মরণে এ রূপ যৌবনে মেটে কেন অভিলাষ। জনমে মরণে, জনমে মরণে এ রূপ যৌবনে মেটে কেন অভিলাষ। আমায় চরণ ছাড়া করো না, আমায় চরণ ছাড়া করো না, আমায় চরণ ছাড়া করো না, চরণ ছাড়া ওরে জন্মে নয় জন্মে আমায় চরণ ছাড়া করো না। যদি আমি চরণ ছাড়াই করবি মা, আমি মায়ায় পড়লাম। আমার ছেলে, আমার মেয়ে, আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পত্তি, আমার দোতলা, আমার চার চাকা, এই আমার আমার করে আমাদের জীবনটা চলে গেল। আমরা ভজন করতে পারলাম না, সাধন করতে পারলাম না। যদি আমাকে ভজন সাধন নাই করালি মা, আমাকে পাঠালি কেন মা? মা গো আমায় কেন পাঠালি মা? ভোগের বাজারে এই ভবে বাজার দারুণ মজা আমি দেখিলাম নজরে, আমায় কেন পাঠালি মা ভবের বাজারে? ভবের বাজার দারুণ মজা দেখিলাম নজরে। বাজারের প্রান্তরে এক বেঁধে নতুন ঘর, দিয়ে খুঁটি 3.5 কোটি দেখতে মনোহর। একজনা পুরুষ মাগো, একজনা রমণী, পাহাড়ার মালখানাতে ছিল আমার বস্তায় ভরা ধন। সুযোগ পেয়ে 6 জনাতে করিল হরণ। বাকি অংশ ছিল আমার মাতৃঋণের দায়। ওরে বেদখল হয়েছি মাগো নিজের দখল, আমার দখল নাই, বেদখল হয়ে গেল জমি। আমি ব্যক্তিগত অরুণ চ্যাটার্জি দেবীকে জমি আছে বটগাছের হয়েছে, সেটা যাই যাক একজনা যে হুক করেছে। কিন্তু আমাদের এই জমি 14 পোয়া 18 মোকামারি দেহ, বাবার 4 মায়ের 4 ভগবানের 10, এই নিয়ে আমাদের 14 পোয়া 18 মোকামের এ দেহ। এ কখন যে বটগাছের হইল আর করল কে? একজনে করতে পারেনি বাবা, 6 জনা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই 6 জনা মিলে আষ্টে পৃষ্ঠে এমন করে বেঁধেছে, আমাদের বেরুবার উপায় নাই। আমাদের বেরুবার উপায় নাই। আমার ভজন শূন্য দেহ হলো, বেরোবার উপায় নাই।
কবি গান বন্দনার গান নয়। আপনারা বন্দনার গান শুনবার জন্য আপনাদের অমূল্য সময় নষ্ট করে আপনারা বসেও নেই। আমার এই পর্যন্ত বন্দনা গান আমার অল্প সাঙ্গ করি। এবার কবি গানের বিষয়ে পালা তবে এই যে মোদের কবি গান জানে না আপনারা বাংলার মানে বাংলার মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাতঃস্মরণীয় সেই পথে লক্ষ্য করি চিত্ত ভজা ধরি আমেরাও ভবরণীয়। ওরে তাই আমাদের কবি গান আমরা গেয়ে বেড়াই গ্রামে গঞ্জে। কমিটিকে ধন্যবাদ, গ্রামবাসীকে ধন্যবাদ। এই 2024 সালে এসেও আপনারা এখন কবি গান, কীর্তন গান, বাউল গান, মহোৎসব, মায়ের পূজা আয়োজন করছেন, তার জন্য ধন্যবাদ। কারণ এই 2024 সালে এসে সবাই ঠেলছে, হাতে বড় বড় মোবাইল। আজ আর খেলা মাঠে নাই, সব মোবাইলের মাঝখানেই খেলা। হ্যাঁ, 4টে বন্ধু মাঠে যাচ্ছে বেড়াতে, 4 কোণে 4 জনা বসে পড়লো, সন্ধ্যা লাগলো, সাইকেল নিয়ে বাড়ি চলে গেল। কমিটিকে ধন্যবাদ। মুছে যাক সাতন্দ মুছে যাকে সত্যঙ্গ আদর্শ বিবেকানন্দ সর্বজীবে ঈশ্বরের নিবাস। সবার উপরে মানুষ সত্য চন্দ্রদাসের বাণী নিত্য ওদের বাঙালির গর্ব ইতিহাস। চৈতন্যের দিব্য জ্ঞানে লালনের এক তারা টানে মনে শান্তি আনে, ভ্রান্তি করে দু ওদের নজরুল সুকান্ত খোলে নতুন দিগন্ত। ওগো প্রাণবন্ত হয়ে জানি সেই শুভ, আমরা সেই সুরে সুর মেলাই। আমরা সেই সুরে সুর মেলাই। ওরে বাংলার গ্রামে গঞ্জে ওগো সেই সুরে আমরা সুর মেলাই। এই পর্যন্ত মায়ের বন্দনা গান সেরে দিয়ে এতক্ষণ আমি আমার গান করলাম, এবারে আপনাদের গান, এবার আপনাদের পয়সা দেওয়ার গান। সাঙ্গাত নানা ভাবে নানা মতে হয় গো কবির গান। আদি সভারে মাঝে বলে যাব শুনবেন মূর্তি মা, হবে কবি গানে হবে কবি গান, হবে কবি গানে হবে কবি গান। ওরে আপনাদের এই আপনারা সকলেই জানেন, অবগত আছেন, কবি গান একদল হয় না। এই কবি গান মারামারির গান, কবি গান গালাগালির গান, কবি গান চটাচটির গান, ফাটাফাটির গান, কাটাকাটির গান, তবে কেউ কাউকে ছবে না। হ্যাঁ, আমাদের 6টা অস্ত্রকে নিয়ে লড়াই হয়, জল্পনা কল্পনা ভাব ভাষা আর বাক বিতণ্ডা। এই 6টা অস্ত্র নিয়ে 2 কবিদের মাঝখানে লড়াই লাগে। হ্যাঁ, ওনার বাড়ি বীরভূম জেলা, আপনাদের গ্রামের পাশাপাশি বাড়ি। আমার বাড়ি বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, কাটোয়ার কাছে কুশিগ্রাম। আপনাদের কাছে আমরা গান করতে এলাম, আমরা একটু ঝগড়া করব, আপনারা একটু মজা পাবেন, আনন্দ করবেন, আর আমরা সংঘাত 2টো পয়সা নিয়ে বাড়ি যাব। তবে নানা ভাবে নানা মতে, তবে হয় কবির গান আমি সবার মাঝে বলে যাবো শুনুন বর্তমান। রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা, পুরাণ, কোরআন যে
কবি জ্ঞানের অনেক বিষয় রয়েছে, রামায়ণ দিতে পারি, মহাভারত থেকে হয়, পুরাণ থেকে হয়, ভাগবত থেকে হয়, চৈতন্য চরিতামৃত থেকে হয়, অনেক অনেক বিষয় কবি জ্ঞানের মাঝখানে হয়। দুজন কবিদের মাঝখানে ডিবেট হয়, তর্ক হয়। হ্যাঁ, তাই আজকে হবে কিসের পালা? তবে হয়ে গেছে বলা চলা। আজিকাল সন্ধ্যেবেলা আপনাদের কালীতলা, তবে আমি শুনতে পাই ওরে বাসা ঘরে যখন আমরা ছিলাম কমিটির ভাইরা চলে যায়। বলছি মহাভারত মহাকাব্য লোক করে যায় আমাদের গানের পালা। একদিকে ভগবান শ্রীকৃষ্ণ, একদিকে মা গান্ধার। সুন্দর একটা মহাভারতের পালা মহাভারত থেকে উত্থাপন করা হয়েছে। একদিকে ভগবান কৃষ্ণ, একদিকে মা গান্ধী। ও মায়েরা, বিষয় ছাড়া কিন্তু লড়াই লাগে না। আপনারা চিন্তা করে দেখুন, বিষয় ছাড়া লড়াই হয় না। বাড়িতেই বলুন, গ্রামেই বলুন, পাড়াতেই বলুন, রাজ্যেই বলুন, দেশেই বলুন, রাষ্ট্রেই বলুন, একটা বিষয় চাই বাবা। বিষয় ছাড়া লড়াই করা হবে না। এই সাংঘাত, সকালবেলায় বৌমা চা করছে। বাবারে, সকালবেলায় বৌমা চা করেছে। চা করার পরে কাপগুলো ধুতে গিয়ে চা খেয়ে সবাই শাশুড়ি শ্বশুর সবাই চা খেয়েছে। বৌমা কাপ ধুতে গিয়ে কলতলে একটা কাপ ভেঙে ফেলেছে। এইবার শাশুড়ি বলতে লেগেছে, 8 কোটি বিটি তো চোখ নাই, দেখতে পাচ্ছিস না, কাপটা ভেঙে ফেলাই। ওই কাপ নিয়ে বাবা সারাদিন বসা। এই যে বিষয় হলো কি না কাপ। এইবার রাস্তার ধারেই বাড়ি, হ্যাঁ, দাওয়ায় বসে বসে শাশুড়ি গাল পাচ্ছে, আর ওই সামনে গোয়াল ঘর, ওইখানে বৌমা গোয়াল কাটছে। গোল থেকে দেখতে পেয়ে শাশুড়িকে বৌমা, শাশুড়ি গালাগালি দিয়ে যায়, আর বৌমা কোনো রাগ আর না, ওই গোয়াল ঘর থেকে মাঝে মাঝে ঝাঁটাটা উস্কো। আর এত তো গাল পাচ্ছে। পাড়ার মেয়েরা বলছে, হাগো তোমার বৌমা এত ভালো, হ্যাঁ, ও তোমাকে একটা কথা বলছে না, তুমি সমানে গাল পাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস গোল থেকে কি করছে। ও গোল ঘর থেকে বৌমা মাঝে মাঝে ঝাঁটাটাকে উস্কুই যায়। এই হচ্ছে বিষয়, বুঝলেন? ওরে মহাভারত মহাকাব্য তবে হবে তবে সুন্দর একটা বিষয়ে তবে হলো উত্থাপন। অর্ডার হয়ে গেছে মন্ত্রী সভায়, বর্ডার ভাগ এখনো করা যায় না। অর্ডার হয়ে গেছে কৃষ্ণ গান্ধারী ছোট ভাই, একদিকে ভগবান কৃষ্ণ, একদিকে মা গান্ধারী। অর্ডার হয়ে গেছে, বর্ডার এখনো ভাগ হয়নি। আচ্ছা বলুন, কমিটি করেছে অর্ডার, আর আপনারা ভাগ করবেন বর্ডার। বলুন গান্ধারী না কৃষ্ণ? কোন ভূমিকায় অভিনয় করবো মোরা আজ দুজন? ব্যক্তিগত নামে কবি গান হবে না, গান হয় না, করুন বিবেচনা। আমি অরুণ চ্যাটার্জি, উনি মাননীয় সদানন্দ জজ, এতে তো গান হবে না ভাই। তবে নাম পাল্টাবে, ঠিকানা পাল্টাবে, বাবা পাল্টাবে, মা পাল্টাবে, সবই পাল্টে যায়। বলুন আমি কোন দিকে আজ তবু সভাতে দাঁড়াবো? ও মা কৃষ্ণ হব না গান্ধারী হব, দেখে বলুন। কমিটি করেছে অর্ডার, আপনারা মাননীয় জন আদালত, জনকোর্ট যারা আছেন, আপনারা ভাগ করবেন বর্ডার। বলুন আমি কোন দিকে দাঁড়াবো? কি বলছেন মাননীয় জন আদালত? আপনারা বিচার করে বলুন কি বলছেন। বলুন আমি কৃষ্ণ সাজবো না গান্ধারী সাজবো? বলুন, সাজটা বলে দেন। দুর্যোধন আবার বলল গান্ধারী। এখনো বলুন, সময় আছে। চঞ্চল বলছিল কৃষ্ণ দুর্যোধন, আবার এক ভদ্রলোক ওখানে ওরা বলছিল কৃষ্ণ গান্ধারী। যা হবে তাই হোক নাকি? তাহলে কৃষ্ণ দুর্যোধন হবে? হ্যাঁ হ্যাঁ, আমি জানিলাম আর শুনিলাম, এটাই ভালো হবে। ভবের মাঝে মোরা দাঁড়াইলাম,
কোনখানে আলোচনা, কোনখানে দেখাশোনা, তবু আমাদেরই হইল। আমার দিদি পাল্লা আমি কৃষ্ণ ধন সেজে ওগো সভাতে দাঁড়াই, দুর্যোধন সেজে আমার পাল্লা দাঁড় হয়। আমি কৃষ্ণ ধন চাইতাম হাজার বাজার, আমিও আসল কৃষ্ণ নই, উনিও আসল দুর্যোধন নয়। যতক্ষণ আমাদের গান হবে ততক্ষণ। এবারে কোনখানে আলোচনা, তবু ভবের মাঝে হইল ওরে এর সঙ্গে আমার কি বায়োগ সম্পর্ক হইল। আগে সম্পর্কটা জানতে হবে কি, এজন আমার বিহাই বটে ভবে বলে যা, এই জন্য আমার বিহাই বটে হবে বটে। তবু বিহাইয়ের সঙ্গে কিছু কথা হবে মহাশয়, বিহাই তুমি ভালো আছো তো, বিহাই তুমি ভালো আছো তো, আমার মনে হয় বিহাই ভালো নয়, আজ বিহাই ভালো নাই, তো আজ বিহাই ভালো নাই, বিহাই হাঁটু মুড়ে বাবা দৈপ্য হতে পড়ে আছে বাবা। তাহলে এমন ব্যয় হলো কি করে আগে জানতে হবে, সম্পর্কটা কি কেনই ব্যয় হইল। হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ে থা না হলে তো বাবা সম্পর্ক তৈরি হয় না, ব্যয় হয় না। হ্যাঁ, তাহলে আমার ছেলে সাম্য, ওর মেয়ের লক্ষণ, তাদের পরিণয় হইল, দেখো সেই কারণে এই জন্য আমার ব্যয় হইল। ব্যয়ের সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই। আমি নেমন্তন্ন পেয়ে চললাম, এলাম হোস্টিনা, নেমন্তন্ন করল হোস্টিনা গেলাম। এটা আসার কারণ কি আমার, তাইতে গন্ডগোল। কি নিয়ে গন্ডগোল? জমি নিয়ে গন্ডগোল। লড়াই হয় কি নিয়ে? তিনটে নিয়ে হয়। প্রথম কারণ হচ্ছে মাটি, অর্থাৎ জমি জায়গা টাকা পয়সা বিষয় সম্পত্তি। 2 নম্বর বিটি, আর 3 নম্বর তো বলি না, সব গাড়ি তিনটে করে যাচ্ছে, ওটা আমরা বলি পাঠা। বিষয় নিয়ে লড়ালড়ি লেগে গেল ভাই। কৌরব আর পাণ্ডবের কথা মিথ্যা নয়, পঞ্চ পাণ্ডব আমাকে নিমন্ত্রণ দিল ঘরের মধ্যে, আমি একদিন শুয়ে আছি বলি আমার ভাই, সেজন্য আমার কাছে যায়। তবু আমি বললাম ভাই তুমি বলো কি নেবে গো আমায়, আমাকে নেবে? এত বোকা, ছোট বাচ্চা কাছে এত বোকা। আমি বললাম আমি আমাকে নিতে পারো কিন্তু যুদ্ধ করবো না। আমি আমাকে নিতে পারো, আমি যুদ্ধ করবো না, আমি তোমার সঙ্গে থাকতে পারি, কিন্তু আমাকে যদি না নাও আমার সমকক্ষ সাতক্ষরী নারায়ণী সেনা তোমাকে আমি দেবো। ব্যয় মনে করলো ও গোয়ালা বেটাকে নিয়ে কি হবে? হ্যাঁ, যখন লড়াই করবে না, যুদ্ধ করবে না, ঝগড়া করবে না, অস্ত্র ধরবে না, তাহলে ওকে নিয়ে আমি বসে বসে খাওয়াবো, তার থেকে এক সাতক্ষরী নারায়ণী সেনা নেওয়া আমার অনেক ভালো। এইবারে জমি নিয়ে লেগেছে লড়াই। কারণ কি না, এই হস্তিনা কার থাকবে, কৌরবদের না পাণ্ডবদের? পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পঞ্চপাণ্ডব। আর এদিকে এরা 100 ভাই, দুর্যোধন, দুঃশাসন, দুর্বহন, দুর্বহ, দুঃসহ, দুঃসহ, দুর্বহ, এমনি করে এরা 100টা ভাই। তাহলে আজ ভাই দুই পাইনে পড়ে যাচ্ছে, ভবের মাঝে গায় যুদ্ধের নেশা বেহাই মশাই গেল গো কোথায়, বেহাইয়ের আমারে কেউ নাই, ওরে বিহাইয়ের আমারে কেউ নাই, সবাই ছেড়ে চলে গেছে। কুরুক্ষেত্র যুদ্ধ লাগলো, 18 দিন যুদ্ধ হবে।
ভীষ্ম 10 দিন, হ্যাঁ দ্রোণাচার্য 3 দিন, এই ভীষ্ম 10 দিন যুদ্ধ করে গুরুদেব দ্রোণাচার্য 5 দিনে মরে। অবশেষে কর্ণ যখন সেনাপতি হইল অর্জুনের মানে সেও চলে গেল। তাহলে 10, 15, 3, 18, হ্যাঁ এই 18 দিনের যুদ্ধ। আজ আর ব্যয়ের কেউ বেঁচে নাই। 99 ভাই মরে গেছে, একমাত্র ভগ্নিপতি জয়দ্রথ সেও চলে গেছে। দ্রোণাচার্য নাই, কৃপাচার্য এই দ্রোণাচার্য নাই, কেউ নাই। বিশ্ব সরসজ্জায় পড়ে এমতো সময়ে যুদ্ধের প্রাঙ্গণ ছেড়ে দিয়ে এই জলে তলায় লুকিয়ে আছে, আমি গেলাম ওগো ভাইয়ের কাছে। দুর্যোধন আমার বিহাই, তোমার সেই অহংকার গেল কোথায়? অহংকারে দুর্যোধন, অভিমানী দুর্যোধন, তুমি সেদিন বলেছিলে বিনা যুদ্ধে নাহি দেবো সুযোগ্য মেদিনী। যুদ্ধ বিনা যুদ্ধে নাহি দেবো সুযোগ্য মেদিনী। হ্যাঁ যুদ্ধ করো, যুদ্ধ না করলে ছুঁচের ডগে যে মাটি উঠবে সেটুকু তুমি পাবে না। পঞ্চপাণ্ডব তাদের জন্য আমি সত্য দিয়েছিলাম যে 5টা গ্রাম দাও। হ্যাঁ 5টা গ্রাম দাও, ইন্দ্রপ্রস্থ, কুশস্থল, বার্ণাবত, পাণ্ডবনগর, সিন্ধি, এই 5টা গ্রাম দাও। দ্রৌপদীকে নিয়ে ওরা 5টা গা নিয়ে শুতে থাকবে, মারামারি ঝগড়া করার দরকার নাই। বলে গয়লার বেটাকে ভাঙতে হবে, আমায় ভাঁজি বারে আমাকে বাঁধা যায়? ভগবানকে বাঁধা যায় মা? ভগবানকে জোর করে বাঁধা যায় না, ভগবানকে জোর করে বাঁধতে হবে। জোর করে বাঁধা যাবে না, ভগবানকে জোর করে বাঁধতে হবে। এইবারে কি হলো? ভয়ঙ্কর যুদ্ধ হলো কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। এইবারে আর যুদ্ধের শেষ দিনে এমন সময় বিহাই মশাই এক ব্যাধ খবর দিল, ভাই ভাবে আছে আমার ভাই। এমন সময় ভীমসেন আমার কাছে গায়, বলে এতদিন ধরে লড়াই হইল, গদায় কত রক্ত লেগে যায়। লড়াই করতে গদায় রক্ত লাগে, লড়াই করতে গিয়ে গদায় রক্ত লেগেছে। সেই রক্তটা জলে আছাড় মেরে ঢুকতে গেল ব্যয় মশাই জলের তলায়। জানি লুকিয়েছিল, হুশ করে যাই উঠে পড়েছে এমন সময়। এইখানে তোমার সঙ্গে আমার প্রথম দেখা, আগে অনেকবার দেখা হয়েছে, আজ তোমার সঙ্গে শেষ দিনের দেখা এই দ্বৈপায়ন হতে। আচ্ছা ভাই তুমি জলের তলায় আছো কেমন করে? তুমি জলের তলায় আছো কেমন করে? এখন তো বর্তমান সমাজ ডুবুরি পাওয়া যায়, অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা জলের তলায় ঘন্টার পর ঘন্টা থাকতে পারে। তখন তো অক্সিজেন সিলিন্ডার ছিল না। হ্যাঁ তাহলে বলো ভাই কেমন করে জলের তলায়? কোনে যোগে জলের তলায় লুকিয়ে গেছিলে? বলো বলো বেহাই মশাই সবার মাঝে জানতে মনে হয় বাসনা, জানতে মনে হয় করো বন্ধু তুমি জলের তলাতেই বা কেন গেলে, আর কোন যজ্ঞে আশ্রয় করে তুমি ঘন্টার পর ঘন্টা জলের তলায় ছিলে? আর একটা কথা বিহাই, বিহাই গো আমি তোমায় বলে যাই, সত্য কথা বলে যাব না তোমার দুর্যোধন। আমি শনিবারে পাই তোমাদের সব ভাইদের 100 ছেলে 100 ভাইয়েরা সবারই কেন দু দিয়ে না হয়? দুর্যোধন, দুঃশাসন, দুর্বাহু, দুর্মুখ, দুঃসহ, দুর্রহ, একটা গুণ আছে তার নাম দুঃসলা। কেমন করে তোমার কেন দু দিয়ে সব লাভ হইল? এর একটা কারণ নিশ্চিত আছে বলুন, আমি জানতে চাইলাম।
ওগো করিবে বিহাই আলোচনা। গেল দু কথা, আর এক কথা তোমার কাছে আমি বলে যাই। শোনো শোনো ওগো আমার গুণের বেহাই। আপনারা সবাই জানেন মামার থাকলে ভাগ্নের হয়, ভাগ্নের থাকলে মামার বাবারও নয়। ঠিক কে আপনারা সবাই জানেন মামার থাকলে ভাগ্নের হয়, ভাগ্নের থাকলে মামার বাবারও নয়। আর দেখবেন যদি কোনো ভাগ্নেটা দুর্বল হয়, কোনো বোনের যদি দুটো তিনটে চারটে ছেলে মেয়ে থাকে, মামারা নিয়ে গিয়ে মানুষ করে লেখাপড়া শিখিয়ে তাকে একটু প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এখানে উল্টো দেখছি, এখানে উল্টো দেখি না আমার বিহাই বিহাইয়ের মামাকে গো নাম তার শকুনি। ময়না টিয়া কাকা তোমরা সবাই বসে ঘরে নাম নাম উচ্চারণ করে। আমার ভাগ্নে আমার বিহাই দুর্যোধন মামা ঘরে নিয়ে যাইব, নামে তারে শকুনি। শুন কথা কেন তাকে ঘরে তোমার আনা অব হইল, নাত্য বাবা রাজ্য আছে কি বলিব বলো। তোমার মা গান্ধারী সেজন শুভ কাজ নেই, একে একে বলে দেবো আজ কথা। সুবল রাজার রাজ্য ছিল, ঐশ্বর্য ছিল, সম্পত্তি ছিল, সেগুলো কোথায় গেল? সেগুলোকে দেখাশোনা করছে। আর তোমাদের আরো 99টা মামা ছিল, তারা কোথায় গেল? তোমার একটা মামা নয় 100টা মামা। বাবারে, এরা যেমন 100 ভাই, এর মায়েরাও 100 ভাই, একটা বোন। চিন্তা করে দেখুন। আর কাউকে দেখতে পাচ্ছি না, 99 জন বোধহয় মারা গিয়েছে, তারা গেল কোথায়? আর তোমার শকুনি মামাকে ঘরে রাখার কারণটা কি? আর কেনই বা তার রাজ্যে না গিয়ে তোমার রাজ্যে আজকে এসে বাস করতে? তুমি জানাবে আর শোনাবে। শুধু সদাই প্রথম পাল্লায় কৃষ্ণের ভূমিকায় দাঁড়িয়ে আমি আমার পাল্লাদার তথা আমার বিহাই মশাইকে লক্ষ্য করে গুটি কত নিবেদন করলাম, জিজ্ঞাসা রাখলাম। কারণ জিজ্ঞাসা না রাখলে বাবা কবি গান পূর্ণ হবে না। আমি যে ভদ্রগুলো করলাম মাল আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন। হ্যাঁ, আবার উনিও আসবেন, উনিও ভদ্র করবেন, আমিও মাল দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত বলে যাবার জন্য ওবন ওবন পাগলা রে, ওবন পাগলা রে, কেন আলগা রাগলি ঘরে দরজা। ও তোর মাল কোঠার মাল নিল হরে, ও বিহাই দেখলে না হে চোখ বোঝা। ও তোর মাল কোঠার মাল নিল হরে, ও তুমি দেখলে দরজারে একদল যেমন পাহাড়া দিতে করলি মত গর্বে গর্বিত হয়ে দেখো পাহাড়া দিতে করলে মত গর্বে গর্বিত হয়ে দেখো কামে রসেতে হয়ে মশগুল, পাগলা কামে রসেতে হয়ে কামে রসেতে হয়ে মশগুল। ছয় চড়ায় মারে মজা, কামে রসেতে হয়ে
বেহাই হে যোগান দিতে কামড়ি পুর খাদ্য লজ্জা করে না? বেহাই যোগান দিতে কামড়ি পুর খাদ্য হলি ধর্মের বাধ্য তবে অসুচি করিলি ঘরে ভোগের নৈবেদ্য আর দোকানকে কামড়ে খাদ্য পাগলা হলি রে বাধ্য অসুখী করি ঘরে যে নিজের ভাইয়ের বউর কাপড় ধরে টানতে পারে, নিজের ভাইয়ের বউকে উলঙ্গ করতে চায় কাপড় টেনে, তার মতো আর হিন্দুদের থেকে আছে বাবা। সে ঘরের নৈবেদ্য তাকে অসুচি করতে তুমি হ্যাঁ যোগান দিতে কামড়ি মুর খাদ্য হলে ধর্মের বাধ্য অসুচি করিলে ঘরে ভোগের নৈবেদ্য অসুখী করিলে ঘরে ভোগের নৈবেদ্য ওরে সম্মুখে তোর মরণ বাধ্য